আমার রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা কেমন করে তুমি আমার সঙ্গে নাফরমানি করো, আমার হুকুম কেমন করে তুমি অমান্য করো। কিন্তু জেনে রাখো বান্দা, এই বাহাদুরি তোমার বেশি দিন থাকবে না। যেদিন তোমার রুহটা বেহির হয়ে যাবে আর তোমার কোনো ক্ষমতা থাকবে না, লাশ সাইয়ুন হয়ে যাবে। তোমার চোখ থাকবে দেখবে না, কান থাকবে শুনবে না, হাত থাকবে ধরবে না। তোমার আত্মীয় স্বজন সকলে মিলে তোমাকে যখন কাফন পরাইয়া কান্দে কইরা কবরে লইয়া যাইবে, সেদিন তুমি কানবে আর বলবে, জিন্দানি রে ভাই, তোদের কি দয়া মায়া নাই, কেমন কইরা লইয়া যাচ্ছে রে আমারে অন্ধকার কবরে। আমার এই অন্ধকার কবরে ফেলে দেওয়ার জন্য তোমরা সকলে মিলে নিয়ে যাচ্ছ। তোমাদের কি মায়া দয়া নাই? আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের খেদমত করতাম, তোমাদের সুখী দুঃখে আমি তোমাদের সাহায্য করতাম। কিন্তু আজকে তোমরা আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছ, আমাকে হাতে পায়ে মুড়ি বাইন্দা তোমরা আমাকে কবরে থুয়ে দিচ্ছ। কিন্তু সেদিন আপনার কথা কেউ শুনবে? যেরকম শুনবে? হ্যাঁ, সেদিন দিন গেলে এমন কানবি বসে, ওই কাঁদনার কেউ শুনবে না। আপনি যে কাঁদতেছেন, আপনার ছেলেও শোনে না, মেয়েও শোনে না, আত্মীয় স্বজনও শোনে না, কেউ শোনে না। আপনার কান্দা আপনি কান্দা, আপনার কান্দা শুরু হয়েছে, আর ক্ষমা হবে না। কবরে কানবেন, কয়দিন কানবেন? একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর কবরের মধ্যে হইরা কানবেন। হায় হায় বাবা, আজকে দুনিয়ার 60-70 বছরের জীবন চালাইতে গিয়ে আল্লাহ পাকের হুকুম অমান্য কইরা জীবন চালাইলেন, কিন্তু কবরের মধ্যে এর চাইতে বেশি হাজার হাজার বছর কবরে পড়ে থাকবেন। যেই কবরে বাতি নাই, যেই কবরে সাথী নাই, যেই কবরে বিছানা নাই, যেই কবরে খানার ব্যবস্থা নাই। হায় হায়, এমন একটা কবরে আপনাকে আমাকে যাইতে হবে কিনা? আমার বাবাজিরা, ওই কবরের মধ্যে আপনাকে আমাকে যাইতে হবে। সেই জন্য আল্লাহ পাক বারবার বিভিন্ন জায়গার মধ্যে ডাইকা বলছেন, ও বান্দা সাবধান হয়ে যাও, দুনিয়ার জমিন থেকে গুনাহ লইয়া কবরে আইও না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে খালিস অন্তরে তওবা করো, আর গুনাহ করবা না, আর নামাজ ছাড়বা না, আল্লাহর নাফরমানি আর করবা না। আমার বাবার আল্লাহর কাছে যদি খালেস অন্তরে তওবা করো, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তুবু ইলাল্লাহ, যদি তওবা করো আল্লাহর কাছে, আমি আল্লাহ পাক তোমার গুনাহ সমূহ মাফ করে দিব, আমি তোমার তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। আর তুমি যদি খাঁটি অন্তরে তওবা করো, আমার আল্লাহ পাক ডাক দেখো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ওই বান্দাকে ডেকে বলেন, ও বান্দারা আমার শোনো, তোমরা যদি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি অন্তরে তওবা করো, তাহলে আমি আল্লাহ পাক, আর যদি তোমরা ভালো কাজ করো, তওবা করার পরে যে ভালো কাজ করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের গুনাহগুলিকে নেকে বানাইয়া দিব। জোরে করে সুবহানাল্লাহ। গুনারে কি বানাই দিবে? আপনার আমলে যত গুনাহ আছে সেই গুনাহগুলিকে আল্লাহ পাক নেক বানাই দিবে। তো ভালো কাজ কোনটা? তওবা করার পরে ভালো কাজ কোনটা? ভালো কাজ হইল আল্লাহর জিকির করা। জোরে করে সুবহানাল্লাহ।
আল্লাহকে স্মরণ করাটা হলো ভালো কাজ। এই জন্য বলা হয়েছে যে আল্লাহর অলিদের মজলিসে যদি তুমি যাও তাহলে ওই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয়। কি বলছি না বেটি? অলিদের মজলিসে কি হয়? আল্লাহর জিকির হয়।